জামুরিয়ার বেআইনি কয়লা খনিতে এবারে দুর্ঘটনা। খনির গভীরে পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে দুই শ্রমিকের। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার নর্থ সিয়ারসোলের ঘটনা। অবৈধভাবে কয়লা তোলার প্রস্তুতি চলছিল, যেমনটা জানতে পারা যাচ্ছে। ঠিক সেই সময় দুই শ্রমিক পড়ে যান বলে আশঙ্কা করা হচ্ছে। জামুরিয়ার বেআইনি কয়লা খনিতে দুর্ঘটনা, দুই শ্রমিকের পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, জামুরিয়ার বেআইনি কয়লা খনিতে দুর্ঘটনা, খনির গভীরে দুই শ্রমিকের পড়ে যাওয়ার আশঙ্কা, বিস্তারিত কি জানতে পারা যাচ্ছে? দেখো, এই পশ্চিম বর্ধমানের জামুরিয়া এলাকায় আগে অনেক অবৈধ এরকম কুয়ো খাদান হয়েছিল, কিন্তু এবারে এই অবৈধভাবে কয়লা উত্তোলনের জন্য ফের কুয়ো খাদান করার চেষ্টা চালাচ্ছিল কয়লা মাফিয়ারা। এবং যেটা ঘটনা সেটা হলো গতকাল রাতে দুজন এলাকার বাসিন্দা, বারুল গ্রামের বাসিন্দা দুজন, এবং তারা যখন কয়লা তুলতে নামে নিচে, সেই সময়ে তারা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসে এবং সেখানে পড়ে যায়। সেখান থেকে তারা উঠতে পারেনি এবং এই ঘটনার পর সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা এবং বারুল গ্রামের যারা বাসিন্দা তারা চলে আসেন ওই অবৈধ যে কয়লা খাদানের সামনে, এবং তারা দাবি করতে থাকেন যে দ্রুত তাদের রেস্কিউ করতে হবে, অর্থাৎ উদ্ধার করতে হবে, তাতে যাতে প্রশাসন সব রকম ব্যবস্থা করে। কিন্তু তাদের অভিযোগ যে প্রশাসন সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি। একটা সমস্যা রয়েছে, সেটা হলো যেহেতু বিষাক্ত গ্যাস এই গহ্বরের মধ্যে রয়েছে, কুয়ো গহ্বরের মধ্যে, সেই কারণে এমনি সাধারণভাবে কোনো মানুষ তাদেরকে নেমে উদ্ধার কাজ করতে পারবে না। সেক্ষেত্রে স্পেশালাইজড যারা লোকজন আছেন, যারা মাস্ক পরে একেবারে, এটা ইসিএল এর কাছেই আছে, অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ডস এর কাছে আছে, তাদেরকে আবেদন জানিয়েছে পুলিশ যে তারা যেন আসে এবং তাদেরকে উদ্ধার করে, এবং সেই রকম উদ্ধারকারী দল আসছে বলে জানানো হয়েছে। তবে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এলাকায় কোনো কর্মসংস্থান সেইভাবে গড়ে ওঠেনি, সেই কারণে বাধ্য হয়ে এই কুয়ো খাদানে নেমে ঝুঁকি নিয়ে তারা দৈনিক 400 টাকা 450 টাকা মজুরির জন্য তারা এই ধরনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে এদের প্রাণ যাচ্ছে বলে তাদের অভিযোগ। বিশ্বজিৎ, প্রশ্ন উঠছে যে ওই বেআইনি কয়লা খনিতে দুর্ঘটনাটা ঘটলো কি করে, এই বিষয়ে কি জানতে পারা যাচ্ছে বিশ্বজিৎ? দেখো, যেটা আমি বললাম যে এই যে কুয়ো খাদান, অর্থাৎ কুয়োর মতো করে খাদান তৈরি করা হয় এবং তার ভিতরে যে কয়লা থাকে সেই কয়লা কপিকলের মাধ্যমে সেই কয়লা উত্তোলন করা হয় এবং সেটা বাইরে নিয়ে আসা হয়। কিন্তু শ্রমিককে নিচে নামতে হয়, শ্রমিক নিচে নেমে সেই কয়লা পুড়ে সেটা উপরে নিয়ে আসার চেষ্টা করে। এক্ষেত্রে যেটা হয়েছে, এই ধরনের, দেখো, একদিকে বৃষ্টি হয়েছে, তার ফলে কি হয়েছে, নিচে যে বিষাক্ত গ্যাস, মিথেন গ্যাস, সেটার একটা বিভিন্ন সময়ে এই গহ্বরের মধ্যে গ্যাস তৈরি হয় এবং সেই গ্যাস থেকেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে, কারণ সেই গ্যাসের সংস্পর্শে তারা নিঃশ্বাস নিতে পারে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে।